প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা অনলাইন ক্লাস শুরু করছি। আমাদের আজকের আলোচনা বিষয় তোমার 8A বলবিদ্যা। কোন বিন্দুতে ওখানে কিছু বলবিদ্যার কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। অঙ্কটা হচ্ছে এখানে একটা ছবি তুলে নাও। এই যে দাও, অঙ্কটা এখানে দিয়ে দেই। দেখা যাচ্ছে? আমি 10 নম্বর প্রবলেমটা আলোচনা করছি। 1-10 তো কোন বিন্দুতে এত মানের দুইটি বল ক্রিয়ারত আছে। এই যে এই নাও, এবার নাও, মোটামুটি হয়তো হবে। আর এটা পি, এটা কিউ। পি বলটিকে দ্বিগুণ করা হলো, এই যে দ্বিগুণ করলাম। আর কিউ বলটির মান 6 একক বৃদ্ধি করা হলো। এই কিউ বলটির মান 6 একক বৃদ্ধি করা হলো, মনে করে এরকম জায়গায় হয়েছে হলে লব্ধির দিকটা অপরিবর্তিত হবে। অর্থাৎ এই যে লব্ধির দিকটা অপরিবর্তিত হবে। তা আমি ধরলাম এরকম আছে, এই যে অপরিবর্তিত এখানে আছে। তো এখানে এরকম একটা পজিশন আছে, এটা ধরলাম। তো এটা এ, এটা এ ড্যাশ, এটা বি, বি ড্যাশ, এটা সি, এই সি ড্যাশ, এই অবস্থা আছে। তাহলে এইটা হচ্ছে কিউ কত? কিউ সমান কত? সরি, কিউ প্লাস 6। এটা হচ্ছে কিউ প্লাস 6। 6 একক বৃদ্ধি করা হয়েছে না? এটা 6 একক বৃদ্ধি হয়েছে, তাই তো? আর লব্ধির দিকটা অপরিবর্তিত। কতটুকু লব্ধি হয়েছে সে আমাদের জানার বিষয় না, লব্ধির দিকটা অপরিবর্তিত হয়েছে। তাহলে দেখো, এখন এই ত্রিভুজটা, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদিশ বলতে পারি। এটা সদিশ বলতে পারি। হ্যাঁ, তাহলে আমরা বলবো এখানে ও এ সি ও এ ড্যাশ সি ড্যাশ সদৃশ ত্রিভুজ হতে কি বলবা? ওই যে বাহুর অনুপাত ও এ ডিভাইডেড কত? ও এ ড্যাশ, আর এ ড্যাশ সরি এসি ডিভাইড করো এ ড্যাশ সি ড্যাশ। আমার এই দুটো হলেই চলছে, আমি আর অন্যদিকে যাচ্ছি না। এই বাহু সমান, আর এই বাহু সমান। আর এটা আমার দরকার নাই, যেহেতু এই বাহুর দৈর্ঘ্য আমি জানি না, এ সম্পর্কে আমার ধারণা নাই। যেটা জানি সেটা নিয়ে আলোচনা করি। তাহলে পি বাই কত? এটা কত? 2p দ্বিগুণ করা হয়েছে, এই যে 2p। আর এসি মানে কত? কিউ। এটা কিন্তু কিউ, এই যে এসি মানে কিউ। আর এটা কত? কিউ প্লাস 6। এটা একটা লব্ধির, মানে এই ভেক্টরটা আমরা স্থানান্তর করতে পারি, তাই তো? সমান্তরালে স্থানান্তর করতে পারি। তাহলে এসি হচ্ছে কিউ, আর কিউ প্লাস 6। তো এখানে দেখো পিপি বাদ যাচ্ছে, তাই না? পিপি বাদ যাচ্ছে। পিপি যদি বাদ যায়, তাহলে এটা কোনাকুনি গুণ করে দাও। কত? 2q ইকুয়াল টু কিউ প্লাস কত? 6। তার মানে কিউ ইকুয়াল টু কত? অনলি 6 হচ্ছে 6। তো আমরা আগেই জানি কিউ সমান কত? আমরা জানি কিউ সমান কত? 3p। কিউ সমান 3p। তাহলে পি সমান কত? কিউ বাই 3, তার মানে কত? 6/3, তার মানে কত? 2। পি সমান কত? 2। ওরা আমাদের চেয়েছে কি? কিউ এর মানটা নির্ণয় করো। তো কিউ তো পেয়েই গেলাম, কিউ পেলাম না? কিউ কত হয়েছে? 6 নিউটন, তাই না? 10 নম্বর না এটা? 10 হয়েছে আমাদের। এত নিউটন। এই যে আমাদের পি চাইনি, তা নাও। ওকে,
কত সহজে হলো। আর তুমি করলে করবা কি সেই লব্ধি সূত্র বা ইত্যাদি ইত্যাদি, মানে লব্ধি সূত্র না, আমাদের মানে ট্যানের সূত্রটা ইউজ করতে হবে। ও যদি ওইভাবে করি, তো এইভাবে করলে আমরা খুব ইজি আমরা অ্যান্সার করতে পারি। এই সেম টাইপের একটা অঙ্ক বাড়ির কাজ থাকবে, এইভাবে করবা। কোনটা বলো তো? ওই যে উদাহরণ 7 দেখো, উদাহরণ 7 এই একই রকম ভাবে করবা। উদাহরণ 7, উদাহরণ 7 একইভাবে করার চেষ্টা করবা, না পারলে আমাকে বলবা। তাহলে এটা মুছে দেই। কোন বিন্দুতে এত এত একক বলত্রয় ক্রিয়া করে সাম্যাবস্থায় বলত্রের মধ্যবর্তী কোণ। তো সাম্যাবস্থায় সৃষ্টি করলে, হ্যাঁ সাম্যাবস্থায় যখন থাকে, এ তুমি নিজেই পারবা, এখানে দরকার নাই, এখানে দরকার নাই আমাদের। দরকার নাই কেন বলছি, অঙ্কটা এখানকার না, পরবর্তী চ্যাপ্টারের। তো সাম্যাবস্থায় কখন থাকে জানো? সাম্যাবস্থায় যখন থাকে, যখন বলতলের লব্ধি কত শূন্য হয়ে যায়। বলতলের লব্ধি শূন্য। এখন তুমি এখানে লব্ধি পাচ্ছ, তাই না? এখানে একটা লব্ধি পাচ্ছ, কিন্তু এই লব্ধি থাকবে না তোমার। কখন সাম্যাবস্থায় থাকে? যখন দুইটা বলের লব্ধি, দুটো বলের, এই দুটো বলের লব্ধি, এই পি ও কিউ এর লব্ধি কার সমান? তৃতীয় বলের সমান হয় এবং তা বিপরীতমুখী হয়। এটা যদি বিপরীতমুখী হয়, তখনই এরা সাম্যাবস্থায় থাকে। যেহেতু আমরা সাম্যাবস্থার শর্ত পরের চ্যাপ্টারে যাব, তো এখানে অঙ্কটা আসেই যখন আমি একটু করেই দেই। তো এইটা মনে রাখবা, যেহেতু তিনটি বল সাম্যাবস্থায় সৃষ্টি করে, তাহলে যে কোনো দুইটি বলের লব্ধি তৃতীয় বলের সমান এবং তা বিপরীতমুখী। কি বললাম? কি বললাম? কি বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, মারহাবা। যেহেতু বল ত্রয় লিখে নাও, সাম্যাবস্থায় থাকে, অতএব অতএব বল, অতএব যে কোনো দুইটি বলের লব্ধি তৃতীয় বলের সমান ও বিপরীত মুখী। ঠিক আছে? বিপরীতমুখী। তাহলে তাহলে তুমি এটা কোন দুইটি বলের মধ্যবর্তী কোণ চেয়েছে? কোন দুইটি বলের? বলগুলির প্রত্যেকটা, তা নাও, যে কোনো একটা নাও। তাহলে ধরি কি, এই √3 বলটি কার? 1 ও 2 এর লব্ধি ধরি। বুঝছো? এই √3 বলটি 1, 2 বলের লব্ধি। তাহলে কত হবে? অতএব √3 হোল স্কয়ার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2 কজ অফ ওদের মধ্যবর্তী কোণ আলফা ধরলাম। এই 1 এবং 2 এর বলের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এটা কত? 3, এটা 1 4 4 কজ অফ আলফা। তো 4 কজ অফ আলফা সমান কত? এটা এই পাশে আসলো -2, তাহলে কজ আলফা সমান কত? -1/2। তাহলে -1/2 কজ আলফা মানে কত? 120। তাহলে আলফা সমান কত? 120। ঠিক আছে? একইভাবে তুমি অন্যটা করো। তুমি বলো যে 1 বলটি √3 ও 2 এর মধ্যবর্তী কোণ, সেক্ষেত্রে 1 স্কয়ার, এইভাবে কাজ করো। করে দেবো না? বাসা কাজ নেবে ওটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে বলা হলো যে কোনো দুইটি বলের লব্ধি। তা তুমি 1 আর √3 নিতে পারো, 1 আর √3 বলের লব্ধি 2 ধরলাম। তাই একইভাবে কাজ করবা, আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এটা মুছে দেই। আচ্ছা, এরপরে 2 এর 1 নম্বরটা দেখো। 2 এর 1 পি ও কিউ বলদ্বয়ের অন্তর্গত কোণ থিটা। পি ও কিউ
এই পি আর কিউ বলদ্বয়ের অন্তর্গত কোণ থেটা। তারপর বল দুটির অবস্থান বিনিময় করলে লব্ধি ফাই কোণে সরে যায়। তা আমরা এইটা একটু সামুদ্রিকটা তৈরি করে নেই। এই এদের লব্ধিটা এই দিলাম, এই যে লব্ধি, বল দুটির অবস্থান বিনিময় করলে এটা ফাই কোণে, লব্ধি ফাই কোণে সরে যায়। তাহলে লব্ধি তো এটা পি ও কিউ এর অবস্থান বিনিময় বলতে পিটা এইখানে যাবে, পিটা এইখানে আসবে, আর কিউটা আসবে এইখানে আসবে। এখানে কিউ দিলাম, এখানে এখানে এই কিউ দিলাম। তাহলে এইখানে আমার সামুদ্রিক হলো কোনটা? এই যে। তো এইখানে এর লব্ধি নাও, এই লব্ধি। তো এই লব্ধি যদি এটা আর হয়, আর বলটা পি এর সাথে যদি এরা আলফা কোণ করে, তাহলে দেখো শুধুমাত্র এটার অবস্থান বিনিময় হয়েছে, এই কিউটা কিউ আর পি এর অবস্থান বিনিময় হয়েছে। অর্থাৎ এখানে কিউ এসছে, এই পি এর জায়গায় এটা কিউ এসছে, আর এই জায়গায় পি এসছে, তাই তো? তাহলে এই লব্ধির মানও তো একই, লব্ধির মান কিন্তু একই। তাহলে এই লব্ধিটা, প্রথম ক্ষেত্রে লব্ধিটা যদি আলফা কোণ করতো পি এর সাথে শুধু অবস্থান বিনিময় করার কারণে, তাহলে এই লব্ধিটাও এই পি এর সাথে আলফা কোণ করবে। এটা কি বুঝছো? এটা হ্যাঁ, এই যে যেহেতু বল একই, শুধু এই বলটা এখানে চলে আসছে, আর এই কিউ বলটা এখানে এসছে। তাহলে এই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে যখন লব্ধিটা পি এর সাথে আলফা কোণ করেছে, তখন দ্বিতীয় ক্ষেত্রে শুধু ইন্টারচেঞ্জের কারণে এটা ইন্টারচেঞ্জ করছে, তাহলে অবশ্যই ওই লব্ধিটা পি এর সাথে একই কোণ করবে। এই যে লব্ধির অবস্থান, এইটুকু হচ্ছে ফাই কোণে সরে গেছে। ওরা বলছে যে লব্ধিটা ফাই কোণে সরে যায়। বুঝছো বিষয়টা? আচ্ছা, তো এখন আমার এখানে আননোন কোনটা? এই আলফাটা আননোন, তাই না? আলফাটা আননোন। হ্যাঁ, তা আমরা এখানে কিছু লেবেলিং করি। এটা এ দেই, এটা এ ড্যাশ, এটা বি, এটা বি ড্যাশ, আর এটা সি ড্যাশ। তো তুমি জানোই যে এ ও বি কোণ কত? থেটা। এটা তোমাকে দেওয়া আছে। আর সি ও সি ড্যাশ কোণ, এটা তোমার দেওয়া আছে, ফাই কোণ দেওয়া আছে। এই যে এটা ফাই কোণ আছে, আর এইটুক থেটা। আর তুমি ধরে নিয়েছো কি এ ও বি সি কোণ, এ ও সি কোণ আলফা ধরে নিয়েছে, এইটুকু আলফা ধরে নিয়েছে। তাই ওই আলফা কোণ মানে এটাও আলফা কোণ। অর্থাৎ তুমি পরে বলতে পারো বি ড্যাশ ও সি ড্যাশ কোণ এটাও আলফা। ঠিক তো? এটাও আলফা। তো আমার উদ্দেশ্যে আলফাটা অজানা, আলফার মানটা বের করা। তাহলে দেখো, এটা আলফা, এটা ফাই, এটা আলফা, এই তিন কোণের সমষ্টি ফাই না? হ্যাঁ, আলফা, ফাই আর আলফা, এই কোণটা, এইটা আর এটা মিলেই তো থেটা, তাই তো? তাহলে এখানে দেখো 2 আলফা আসছে, আর ফাইটা ওপাশে দিয়ে দিলাম রাইট সাইডে। তাহলে আলফা সমান কত? থেটা মাইনাস ফাই বাই 2। ক্লিয়ার এটা? হ্যাঁ, তাহলে আমরা আলফা পেলাম। এখন আমরা কি করব? এই আলফাটা পেয়েছি, আমি এই কোণটা জানতে চাচ্ছি, এই আলফা প্লাস ফাইটা। তাহলে আলফা প্লাস ফাই কোণটা কত? তাহলে আলফা তো আমরা জানি থেটা মাইনাস ফাই বাই 2, আর এখানে ফাই। তাহলে এটা সরল করলে থেটা প্লাস ফাই বাই 2 এটা হয়। এটা সরল করলে, এটা সিম্পলিফাই করলে এটা হয়। ক্লিয়ার? এখন আমার কাজ কি? এবার অঙ্কে চলে, আমার কোণগুলো সব জানা হলো। এখন আমি আমার মূল কাজে চলে আসব। মূল কাজ হচ্ছে সাইনের শর্তটি ইউজ করব আমরা। সাইনের শর্ত। তাহলে সাইনের শর্ত মতে, মনে আছে সাইনের শর্ত কি? প্রত্যেকটি বল তার বিপরীত কোণের
অপর দুটো বলের মধ্যবর্তী কোণে সাইনের সমানুপাতিক, তাই তো? তার প্রথমে যদি পি বল নাও, তুমি কিন্তু বেসটা নিয়ে কাজ করবা। বেস বলতে আমার এই যে প্রথম যে বলটা কাজ হয়েছিল এখানে পি বল স্থানান্তর করে না, বেস বলটা নিয়ে কাজ করবো। তাহলে এই পি ডিভাইডেড কত, এই পি যখন নেব, পি বলটা যখন নেব, অপর দুটো বল কি, আর ও কিউ এর মধ্যবর্তী কোণ। আর ও কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা প্লাস ফাই। আবার কিউ ডিভাইডেড সাইন কত, কিউ যদি এই যে এটা কিউ নেব, তখন এই পি ও আর এর মধ্যবর্তী কোণ। তাহলে পি ও আর এর মধ্যবর্তী কোণ কত, আলফা। আবার আর আর যখন নিবা তখন পি ও কিউ এর মধ্যবর্তী কোণ। তো পি ও কিউ এর মধ্যবর্তী কোণ থিটা আমি জানি। এটা ক্লিয়ার? এই লাইনটা ক্লিয়ার তো? এই লাইনটা ক্লিয়ার? মানে তুমি যদি এইগুলো মুছেই দাও, যদি জাস্ট এই যে এইগুলো আমি মুছে দিলাম, এইটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, জাস্ট আমি শুধু এই যে এই দুটো মানে এর ক্ষেত্রে কাজ করলাম, বুঝছো? এই যে এর ক্ষেত্রে, অর্থাৎ যখন এই পি না হচ্ছে কিউ ও আর এর মধ্যবর্তী কোণ এইটাই, এই আলফা প্লাস ফাই ছিল এটা, তাই না? আর এটা আলফা আর এর টোটালটা এটা ফাই, এই থেটা। এটা ক্লিয়ার? এটা হ্যাঁ। এখন তুমি যা যা লিখছো মান বসাও, কিন্তু আমাদের প্রমাণে দেখো আর বলে কিছু নাই, তাহলে আরটা এটা বাদ দিয়ে দেবো, আর বাদ দিয়ে দেবো। তাহলে আমরা এই পি বাই কিউটা রাখলাম আর এইটা উপরে উঠালাম, এই যে সাইন অফ কত, আলফা প্লাস ফাই। তা আলফা প্লাস ফাই এর মানটা আমি বসাতে পারি এখানে, সাইন অফ আলফা। তো এই আলফা, সাইন অফ আলফা প্লাস ফাই কত বলো তো, এই যে থেটা প্লাস ফাই বাই 2, আর এখানে কত, সাইন আলফা মাইনাস ফাই বাই 2। ক্লিয়ার? হ্যাঁ, আমাদের প্রমাণে দেখো পি মাইনাস কিউ পি প্লাস কিউ আছে। তো এটা কখন হয় পি মাইনাস কিউ পি প্লাস কিউ? এটা যখন যোজন বিয়োজন করা হয়। তা আমরা এটা যোজন বিয়োজন করে দেই। তাহলে বলো যোজন বিয়োজন, এখান থেকে আসলাম এখানে, জাস্ট এটা বাদে এইটা আর এটা নিয়ে কাজ করছি। তাহলে পি মাইনাস কিউ আগে বিয়োজন করলাম, ওরা যেভাবে রাখছে আমরা সেভাবে রাখলাম, পি মাইনাস কিউ। তাহলে এটা কত, সাইন অফ আলফা প্লাস ফাই বাই 2 আর মাইনাস সাইন অফ আলফা মাইনাস ফাই বাই 2 ডিভাইডেড সাইন কত, আলফা প্লাস ফাই বাই 2 আর প্লাস সাইন অফ কত, আলফা মাইনাস ফাই বাই 2। তো পি মাইনাস কিউ আর পি প্লাস কিউ। তাহলে এখানে দেখো সূত্র আসে এটা, সাইন এ প্লাস বি বাই 2 মাইনাস সাইন এ মাইনাস বি বাই 2। সূত্র কি মনে আছে? মনে আছে? এটা আমরা সরাসরি বলতে পারি 2 কজ অফ আলফা বাই 2 আর সাইন অফ ফাই বাই 2, এটা আমরা বলতে পারি। আবার এটা সাইন আলফা প্লাস বেটা বাই 2 প্লাস সাইন আলফা মাইনাস বেটা বাই 2, তাহলে এটা বলতে পারি 2 সাইন আলফা বাই 2 ইন্টু কজ অফ ফাই বাই 2। আমি একটু মনে করানোর চেষ্টা করি। এই যে কি জানো, 2 সাইন আলফা মানে এ, আমি এ দিয়ে বলি, আর কজ অফ বি এর মানে কি, সাইন অফ এ প্লাস বি বাই 2 প্লাস সাইন অফ কত, এ মাইনাস বি বাই 2। মনে পড়ে? আর যদি কজ আগে হতো, কজ এ ইন্টু সাইন বি, তখন কি বলতাম, কজ আগে নিতাম, এ প্লাস বি বাই 2 মাইনাস, সরি দুটোই সাইন, আমি ভুল বলছি, সাইন আর সাইন এ মাইনাস বি বাই 2। বুঝছো? তাই আছে না? দেখো এই ফর্মটাই এখানে আছে, দেখো এইটা আছে, উপরেরটা আছে এই, আর নিচেরটা হচ্ছে কি এই ফর্মে আছে। তাহলে আমি এটা লিখলাম সাইন এ, সাইন, আমি ভুল লিখেছি না, এটা ভুল লেখা হয়েছে তাই না? এটা হ্যাঁ এটা ভুল লেখা হয়েছে। এটা বাই 2 না, জাস্ট বাই 2 না এখানে। হ্যাঁ, এই যে এ প্লাস বি এ মাইনাস বি, মনে পড়ে? 2 সাইন এ সাইন বি সাইন এ প্লাস বি, 2 সাইন এ কস বি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, আর 2 কস এ সাইন বি সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি।
হ্যাঁ, এখানে দেখো ওই ফর্মটাই আছে, দেখো এখানে এখন এর জায়গায় কি আছে, α/2 আর φ/2, α/2 φ/2। এখন তুমি এটা যদি নাম এ করো, এভাবে না নেবো, তা তুমি sin c মাইনাস sin d cos c প্লাস cos d করতে পারো, ঠিক তো? সেটা তোমার ব্যাপার, তুমি যেভাবে, আমি এভাবে শর্টকাট করার চেষ্টা করলাম। মানে sin c মাইনাস sin d মনে আছে, 2 cos c প্লাস d/2/2 আর sin c মাইনাস d/2, তো এটা ক্যালকুলেট করলে এটা চলে আসবে একইভাবে। আর আমি সরাসরি সূত্রটা এখানে এইভাবে বসাতে চাচ্ছি। আচ্ছা, তো এখানে দেখো 2 বাদ, আর এই cos বাই sin মানে কত, এই cos আলফা বাই sin, cos α/2 sin α/2 মানে cot α/2, আর এখানে sin φ/2 আর cos φ/2 মানে কত, সেটা tan φ/2, ঠিক তো? ব্যাস, অঙ্ক শেষ। হ্যাঁ, এটাকে ট্যান করে নাও, ওরা সব ট্যান করে নিয়েছে এবং ট্যান ফাই ফ্রি করেছে। পি প্লাস কিউ আর 1/tan α/2, এটা ট্যান কত, অনলি 5/2। তো এটা এ পাশে দিয়ে দাও, লেফট সাইডে এই পি মাইনাস কিউ বা পি প্লাস কিউ এর সাথে দিয়ে দাও, পি মাইনাস কিউ, এটা পি প্লাস কিউ, একটু ট্যান অফ α/2 ইকুয়াল টু ট্যান অফ 5/2, এটাই আমাদের প্রমাণ, তাই তো? মানে কঠিন জিনিস, তাই তো? হ্যাঁ, বেশ কঠিন। তাহলে কঠিনকে ভালোবাসতে হবে। হ্যাঁ, কঠিনটাকে ভালোবাসতে হবে। আর ভালোবাসতে গেলে কি করতে হবে, প্রচুর প্রচুর কি, অনুশীলন করতে হবে, অনুশীলন। হুম, তখন ভালো লাগা শুরু হবে। আর ভালো লাগার থেকে আস্তে আস্তে ভালোবাসা শুরু হয়ে যাবে, বুঝছো? অর্থাৎ এই প্রচুর অনুশীলন না করলে ভালো লাগাটা এখানে আসবে না। কারণ প্রচুর অনুশীলন বলতে কি, তুমি আজকে এগুলো দিলাম তো, তুমি আজকে এগুলো কাজ করবা, এগুলো করবা, অন্তত পক্ষে 2বার করবা। আর বিশেষ করে ছবিটা বোঝার চেষ্টা করবা, ছবিটা বোঝার চেষ্টা করতে হবে। আর এই সাইন কজ, বিশেষ করে আমরা ম্যাক্সিমাম এখানে অঙ্কগুলো সাইন কজ দিয়ে করবো, অতএব ভয় পাওয়ার কিছু নেই। এই ফর্মটাই তোমাকে দেওয়া হলো, এইটা একটু ভালো করে করার চেষ্টা করো। হ্যাঁ, আর বাকিগুলো ইনশাল্লাহ এই যেকোনো একটা জিনিস ভালো করে, প্রথম অবস্থায় যেকোনো একটা জিনিস ভালো করে করলে কিন্তু পরবর্তী আস্তে আস্তে ওটা সয়ে যায়, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ মানে বিদায় জানিয়ে আমাদের আজ শেষ করছি ক্লাস। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এইগুলো, এই পরের যে অঙ্কগুলো সব একই টাইপের অঙ্ক আমরা করবো, ইনশাল্লাহ এই ফর্মেই করব।